একজন ইউটিউবার দেখলাম যে মজার একটা শিরোনাম দিয়ে একটা ভিডিও তৈরি করছে। আমার কাছে বিষয়টা দৃষ্টি কাড়লো এবং এই হেতু চিন্তা করলাম এই ব্যাপারে তো একটা ভিডিও বানানো উচিত, কারণ বিষয়বস্তুটা খুবই ইন্টারেস্টিং। তো ঘটনা মানে বিষয়বস্তু কি, ওই ইউটিউবার এখানে যে শিরোনাম দিয়েছে উনি লিখছেন, ভারত মাসে 15,000 টন তেল দিবে। মানে ওই যে জ্বালানি তেল আর কি, ডিজেল। এনসিপির অনুমতি নেওয়া হয়েছে। অর্থাৎ তার প্রশ্ন হলো, বর্তমানে এই যে বিএনপি সরকার ভারত থেকে ওই মাসে 15,000 মেট্রিক টন করে ডিজেল আমদানি করবে এবং অলরেডি কিন্তু বাংলাদেশে 5,000 টন ডিজেল কিন্তু ঢুকে গেছেও। তো এখন এই ইউটিউবের প্রশ্ন হলো যে সরকার যে এই ধরনের একটা সিদ্ধান্ত নিল, তো ওই এনসিপি নামক যে দলটা আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস যে দলটাকে তৈরি করে গেছেন, এবং যাদের কিন্তু অলরেডি 6 জন কিন্তু এমপি নির্বাচিত হয়েছে, তাই না? তো এখন এই এনসিপির অনুমতি নিয়ে এই বর্তমানে বিএনপি সরকার এই ভারত থেকে 15,000 টন প্রতি মাসে ডিজেল যে আমদানি করবে, এই কাজটা কি করছে কিনা, অর্থাৎ এনসিপির কাছ থেকে অনুমতি নিয়ে কি কাজটা করছে? খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। অনেকে বলবে যে বর্তমানে সরকার আছে বিএনপি, তারা কেন এনসিপির কাছ থেকে অনুমতি নিতে যাবে? এনসিপি তো ওর ক্ষমতায় না, অতএব তাদের কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করতে হবে। এটা কোন ধরনের কথা? ক্ষমতায় গেছে বিএনপি, তারা যেটা ভালো সেইটা করবে, যেটা খারাপ সেটা করবে না। ভারত থেকে তেল আমদানি করলে যদি বাংলাদেশের সুবিধা হয় তাহলে ভারত থেকে আমদানি করবে, তাই না? তো এর জন্য আবার এনসিপির অনুমতি লাগবে কী কামে? এরকম একটা প্রশ্ন কিন্তু অনেকেই করতে পারে। কিন্তু এই বিএনপির ভুলে গেলে চলবে না যে দুর্দণ্ড প্রতাপশালী যে আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার, যে শেখ হাসিনা কিন্তু ব্যাপকভাবে আমলাদের উপরে নির্ভর করতো, পুলিশ মিলিটারির উপরে নির্ভর করতো, এবং বস্তুত তারাই তাকে ক্ষমতা রাখছিল। তো সেই ধরনের একটা সরকারকে কিন্তু এই এনসিপির পোলাপাইন এরাই কিন্তু ক্ষমতা থেকে হটিয়ে দিয়েছে, তাই না? এবং অবশেষে প্রাণ বাঁচানোর জন্য শেখ হাসিনাকে কিন্তু ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে। এবং তারা কেন আন্দোলন করেছিল? কারণ এই শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল যে এই শেখ হাসিনা নাকি বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, এবং বাংলাদেশ হলো ভারতের একটা উপনিবেশ। এবং এই হেতু তারা এই নতুন স্বাধীনতা অর্জনের জন্য, অর্থাৎ ভারতের উপনিবেশ থেকে বাংলাদেশকে উদ্ধার করার জন্য তারা যুদ্ধ ঘোষণা করে, যেটাকে তারা বলে বিপ্লব। এবং 5 আগস্ট 2024 সালে তারা সেই যুদ্ধে বিজয়ী হয়। এই জন্যই কিন্তু তারা ওই 1971 সালের 16ই ডিসেম্বর যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল এটাকে তারা স্বীকার করে না, এবং ওটাকে বাতিল করে দিয়ে 5 আগস্ট 2024 সালে যে বাংলাদেশ স্বাধীন হলো, এইটা প্রতিষ্ঠার জন্য তারা কিন্তু অনেক চেষ্টা করেছিল, আমরা কিন্তু দেখছি। এবং তাদের মূল স্লোগান কী ছিল? দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, তাই না? এবং তারা কিন্তু খুব উত্তেজনা সহকারে কথাবার্তা বলে ভারতের বিরুদ্ধে জিহাদ খালি ঘোষণা করেই নাই, তারা কিন্তু ওই যে বলছিল যে 7 সিস্টার্স দখল করে নিবে, তারপরে চিকেন নেক দখল করবে, এ ধরনের কথাবার্তা তো বলছিল। এবং এইটা যে খালি কথার কথা ছিল না, ভারতও যে এই এদের কথায় ভয় পেয়ে গেছিল, সেটা কিন্তু ভারতের কর্মকাণ্ড থেকে আমরা বুঝতে পারি। ভারত অতঃপর কী করছে, ওই 7 সিস্টার্স অঞ্চলে, তারপরে চিকেন নেক অঞ্চলে কি তারা ওখানে মিলিটারি ইনস্টলেশন করছে না? ওখানে মিলিটারি ঘাঁটি তো করছে, অস্ত্রপাতি নিয়ে তো ওখানে রেডি ছিল, যদি বাই চান্স বাংলাদেশ আক্রমণ করেই বসে এই এনসিপি নেতাদের নেতৃত্বে তখন। অর্থাৎ বিষয়টা মোটেও হাস্যকর না। এই এনসিপির এই নেতাদের এই হুমকি ধামকি এগুলো কিন্তু ভারত আমলে নিয়েছিল, অন্তত ভারতের কর্মকাণ্ড থেকে তো আমরা বুঝতে পারি, তাই না? তো এখন এই ঘটনার মাত্রই কয়েক মাস যায় নাই, সেই ভারত থেকে আমরা স্বাধীন হলাম 5 আগস্ট 2024 সালে। এখন এই বিএনপি ক্ষমতায় গিয়েই সেই ভারতের কাছ থেকে তাও অনুনয় বিনয় করে কিন্তু তেল আনতেছে। এটা কোন ধরনের কথা যে ভারতকে বাংলাদেশ কি করছে, যে ভারতকে বাংলাদেশ পরিত্যাগ করছে, ভারতের আধিপত্যকে বাংলাদেশ ছিন্ন করছে, বাংলাদেশে ভারতের কোনো প্রভাব প্রশ্নই ওঠে না,
এবং ভারতের সাথে কোনো বন্ধুত্ব নেই। আর কিসের বন্ধুত্ব? বাংলাদেশের মানুষ তৌহিদি জনতা, মমিন মুসলমান, তাই না? আর ভারতের লোকজন কি হিন্দু, মানে মুশরিক, তাদের সাথে তো কোনো বন্ধুত্ব হতেই পারে না। এনসিপির যে নেতারা এবং একই সঙ্গে যে জামাত, শিবির বা ইসলামপন্থী দল, সবাই কিন্তু ওই কথাই বলতো। এবং নট অনলি দ্যাট, এই বিএনপি নামক যে দলটা, এরাও কি ভিন্ন কিছু নাকি? না, এই বিএনপি নামক দলের যে রাজনৈতিক আদর্শ, সেটার মূল তো ভারত বিরোধিতা। সেই আজকে থেকে সেই 47-48 বছর আগে জিয়াউর রহমান যখন তার এই বিএনপি দলটা গঠন করেন, তখন তার তো মূল স্লোগান ছিল যে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে আলাদা স্বাধীন করা। এবং এই জন্যে তার রাজনৈতিক দলের যে ম্যানিফেস্টো, সেখানে কিন্তু ভারতের আধিপত্য থেকে দেশকে রক্ষা করে। এখন সেই দল এখন বাংলাদেশে ক্ষমতায়। এবং 2 দিন আগে যেখানে এই বাংলাদেশকে এই ভারতের আধিপত্য উপনিবেশ থেকে বাংলাদেশকে স্বাধীন করা হলো, এবং ভারতের এগেনস্টে এই জামাত ইসলাম বলছিল 50 লক্ষ সেনা তাদের রেডি আছে যে কোনো মোমেন্টে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে। তো মাত্র কয়েক মাসও গেল না, সেই বিএনপি ক্ষমতায় গিয়ে এই যে ভারতের কাছ থেকে অনুনয় বিনয় করে, তা আবার কিন্তু বুঝতে হবে অনুনয় বিনয় করে। কারণ আমরা দেখছি যে বাংলাদেশের একজন মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী মনে হয়, উনি দেখলাম যে ওই যে প্রণয় ভর্মা, যে নাকি ভারতের ওই হাই কমিশনার বাংলাদেশে, তার অফিসে নাকি বাসায় গেছে, গিয়ে নাকি অনুনয় বিনয় করে বলছে যে আমরা তো বিপদে পড়ছি ওই মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডামাডোলে, এখন তো আমরা তেল আনতে পারতেছি না, তাহলে এক কাজ করেন, আমাদেরকে এই মাসে মাসে 15,000 মেট্রিক টন করে ডিজেল দেন। আবার সেই ডিজেলটাও আবার আনা হবে শেখ হাসিনার আমলে তৈরি করা যে পাইপলাইন দিয়ে, যেটা নাকি আবার এই বিএনপি বলছিল যে এই পাইপলাইন দিয়ে নাকি বাংলাদেশের থেকে গ্যাস ভারত নিয়ে যাবে। কারণ বাংলাদেশ ছিল ভারতের উপনিবেশ, তাহলে বাংলাদেশের সম্পদ তো ভারত নিয়ে যাইতেই পারে, এবং ওই জন্যই নাকি ভারত ওই পাইপলাইন বসাইছিল। এখন কি আচানক কারবার, এই মাত্র কয়েক মাস যায় না, এর মধ্যে বিএনপি ক্ষমতা এসে সেই পাইপলাইন দিয়ে এখন ভারতের থেকে এই যে ডিজেল আমদানি করতে চাচ্ছে। তো এটা তো ভয়ঙ্কর একটা আমাদের কাছে অপরাধ বলে মনে হচ্ছে। এবং সেই হেতু এখানে সবচাইতে বেশি যারা সোচ্চার ছিল ওই যে আন্দোলনে, এনসিপির ওই যে ছেলেপেলেগুলো, তাই না, তারা তো হুঙ্কার দিয়েছিল ভারতের বিরুদ্ধে তারা যুদ্ধ করবে, কত কি, তাই না? তো এখন তাদের বিনা অনুমতিতে যদি এখন এই তেল বাংলাদেশে আনা হয়, এবং অতঃপর এরা যদি আবার ওই রাস্তায় গিয়ে আন্দোলন করে যদি বলে যে ভারতের তেল আমরা নেব না, এবং যে যানবাহনে তেলগুলো পরিবহন করা হবে, এই এনসিপির এরা গিয়ে যদি সেখানে হামলা চালায়, আগুন জ্বালিয়ে দেয়, তখন এই দায়িত্ব কে নেবে? বা আসলেই কি এই যে ইউটিউবার প্রশ্ন করছে যে এনসিপির অনুমতি নিয়ে কি তেল আনা হচ্ছে, আমারও তো একই প্রশ্ন। বিএনপি সরকার কি এনসিপির এই নেতাদের, যারা মাত্র 1.5 বছর আগে বাংলাদেশে একটা ভয়ঙ্কর অভ্যুত্থান বিপ্লব ঘটায় ফেলছিল, তাই না, তো তাদের অনুমতি না নিয়ে যদি এই তেল, এই ভারতীয় তেল, যেটা আবার অন্য কথায় হারামও বটে, কারণ ভারতের সব কিছু তো হারাম, তাই না, তো এই হারাম তেল এই যে বাংলাদেশে আমদানি করা হচ্ছে, আর এনসিপির কোনো অনুমতি আমরা জানি না আসলে নিয়েছে কিনা, ভিতরে নিতেও তো পারে, হয়তো সরকার বলে নাই। কিন্তু যদি অনুমতি দেয়, এই এনসিপির এরা যদি অনুমতি দেয়, তাহলে সেটাও তো সঠিক না। তাহলে বাংলাদেশের মানুষের সাথে কি বিশ্বাসঘাতকতা হয়ে গেল না? তোমরা 2 দিন আগে বাংলাদেশের মানুষের মনের মধ্যে ভারতের প্রতি প্রচণ্ড ঘৃণা বিদ্বেষ তৈরি করছো, আবার 2 দিন পরে এসে সেই ভারতের উপরে নির্ভরশীল হচ্ছ, নিজেরাই আবার ভারতের কাছে গিয়ে অনুনয় বিনয় করছো। তো এটা কি ওয়ান কাইন্ড অফ দাসত্ব হয়ে গেল না? ভারতের কাছে নতি স্বীকার হয়ে গেল না? বাংলাদেশে আবারও ভারতের প্রভাব প্রতিপত্তি বাড়লো না? তাহলে হলোটা কি? মাঝখান দিয়ে এই যে দেশের মানুষ কষ্ট পাইল, কত মানুষ চিকিৎসা করতে যাইতে পারে নাই এই ভারতে, তাই না, কঠিন রোগ, কত মানুষ মারা গেছে। তাহলে এইগুলো কী কারণে করা হলো? যাই হোক, এখন বিএনপি এখন উত্তর দেবে কিনা আমরা জানি না, তবে আমরা প্রশ্ন তো করতে পারি যে ভাই, আপনারা যে এই ভারত থেকে হারাম তেল আনলেন, এর জন্য কি আপনারা এনসিপির নেতাদের অনুমতি নিয়েছেন কিনা? যদি নিয়ে থাকেন বলেন যে হ্যাঁ নিয়েছি। এবং
ওই নিয়েছি বললে হবে না, তারা অনুমতি দিলে যে আমরা মেনে নেবো তা তো না। কারণ দুদিন আগে ওরাই তো আমাদেরকে ভারতের বিরুদ্ধে খেপিয়ে দিছিল না। আমরা এখন ভারতকে প্রচণ্ড রকমভাবে ঘৃণা করি, তাদের আদর্শে আদর্শায়িত হয়ে এখন তারা তলে তলে ভারতের থেকে এই ডিজেল আনার ব্যাপারে আবার সম্মতি দিবে, তাহলে আমাদেরকে কেন এই বিপথে চালিত করছিল সেই প্রশ্নও কিন্তু তখন চলে আসবে সামনে, তাই না? ধন্যবাদ।